আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি লাইভ হয়ে গিয়েছি আজকে কোনো কারণ ছাড়াই। সো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছো এবং শুনতে পাচ্ছো একটু জয়েন করে ফেলবা আর আমাকে জানাবো যে ইজ এভরিথিং ক্লিয়ার অর নট। হাই লামিয়া, জান্নাতুল, কেয়া আপু, হাই কিম, কিউট না জিনিসটা? হাই সাদিয়া নূর আপু, লামিয়া আপু, হ্যালো। আচ্ছা, so আজকে হচ্ছে এমনিতে আড্ডা দিতে চলে আসলাম। মেকআপ লাইভ মানে এমনি করব যেহেতু রেডি হব, সো চলে আসছি লাইভে। লাইভে এসে রেডি হই। হাই আমাতুল্লাহ ইসলাম আপু, হাই রিয়া আপু, হ্যালো কিম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কিম তাই সারা আপু, আচ্ছা তোমার নামটা একটু ডিফারেন্ট। আমার হাতে বুঝছো মেহেদি দেওয়া ছিল, মেহেদি চলে গেছে। মেহেদি যাওয়ার পরে আমার হাতে কেন জানো সব সময় যত ভালো মেহেদি দেই ছোট 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 কি যেন উঠে, বুঝছো? খুব ইরিটেটিং। হাই, নামটা পড়তে পারছি না। সিনথিয়া মেবি, রাইট? সিনথিয়া। ওহো, আমার বিয়া, বাসায় আসো, তোমার লাগেছিস। হাই, কি কি তোমার বিয়া? সিরিয়াসলি? আচ্ছা, আমি আজকে তোমাদেরকে কতগুলো জিনিস দেখাই। হ্যাঁ, আমার কাছে রিসেন্টলি কিছু জিনিস আসছে, মানে আমি এত এক্সাইটেড জিনিসগুলো দেখার পরে। আমার এত কিউট লাগছে, এত কিউট লাগছে যে আমি চিন্তা করলাম লাইভ আনবক্সিং লাইভ কাল স্যাটারডে করব। স্যাটারডে স্যাটারডে সব প্রোগ্রাম করছি, বুঝছো? প্ল্যান করছি। সেই জিনিসটা হচ্ছে ইটস লুক লাইক ললিপপ। হ্যাঁ, ইটস লুক লাইক একদম ললিপপের। বাট এটা একটা জিনিস হচ্ছে, এটা তোমরা পাবা মানে ব্যাগে রাখলে কত কিউট লাগবে না? এটা তোমরা পাবা হচ্ছে ইমোশন বাজার, যে আমি পেজটা মেনশন করছি। এটা উপরে হচ্ছে লিপ বাম, ঠিক আছে? এটা উপরে হচ্ছে লিপ বাম, আর দেন এটার ভিতরে দেখাই অনেক ইউনিক জিনিসটা। সি, এটা লিপ গ্লস। সি, অনেক জোস, অনেক জোস। মানে আমার যে এরকম জিনিস কত ভাল লাগে। আপু অনেকদিন, আচ্ছা ভাই আপনাকে ব্লক করে দেই। ওকে আপু, তোমাকে দেখলে মন ভালো হয়ে যায়। দেখো বেশি করে। ওকে, হাই। ইমোশন বাজার থেকে আমি হচ্ছে কি এই জিনিসটা, মানে আমার না বুঝছো, আমি আনবক্সিং একটা ভিডিও করে আপলোড করছি, বাট আমার জিনিসগুলো এত ভালো লাগছে, আমি মানে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে দেখাইতে পারতাম, এরকম লাগে। আরেকটা জিনিস দেখাই, ওদের লিপসের যে কিটগুলা সুপার কিউট, সুপার কিউট। আমার কিউট কিউট জিনিস অনেক ভালো লাগে। আরেকটা দেখো, এটা দেখলে মনে হয় না যে চিজ, একদম হচ্ছে তোমার এটা পুরো চিজ উপর দিয়ে ঢাকা এরকম। এটাও লিপ বাম। আমি এটা না কতক্ষণ নিয়ে তাকাইছিলাম যে এটা কি। আর ফার্স্টে ভাবছি এটা হয়তো কোনো সাবান বা হয়তো অন্য কিছু হবে। এই তুমি এটা সাজায় রাখলে ভ্যানিটিতে কত কিউট লাগবে না? আমি তো ভয়ে সাজায় রাখতে পারবো না, আমার পিচ্চি আছে অনেক দুষ্ট। তো এই দেখো, সো কিউট, সো কিউট। আমি এই জন্য লাইভে এগুলা দেখাচ্ছি তোমাদেরকে, মানে আমার নাহলে মনের মধ্যে শান্তি লাগতেছিল না যে এত কিউট জিনিসটার সাথে আবার একটা ব্রাশ আছে। প্যাকেজিংটা হচ্ছে এটার মধ্যে থাকে। এটার নাম হচ্ছে শি লাভস। ওকে, এই যে এটা রেডটা, আমার কাছে এটা পার্পলটাও আছে। সব দেখাবো না, ছবি দেখাবো না, হ্যাঁ তারপরে লাইভে দেখাই। যে এটার মধ্যেও হচ্ছে লিপ বাম, লিপসের জন্য। অনেক কিউট, এগুলো মাখতে ইচ্ছা করবে বলো? মাখবো না। সেই এরকম কিউট কিউট জিনিসগুলো হচ্ছে ইমোশন বাজার, মানে ওদের পেজটা ঢুকলে আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা অনেক শপিং ফ্রিক তাদের মাথা নষ্ট না হয়ে উপায় নাই। আমার এত ভালো লাগছে, টু বি ভেরি অনেস্ট। অনেক বেশি কিউট লাগছে প্রত্যেকটা জিনিস ওনাদের। দেন হচ্ছে তোমার এরকম আরো টুকটাক অনেক কিছু আছে। তারপরে আমার এই লিপ বামটা যেটা অলওয়েজ আমার লাগবেই, বিকজ আই লাভ পিঙ্ক লিপস। তো পিঙ্কিশ টিনের জন্য এটা মাস্ট হ্যাভ আমার। এটা পুরা বছর আমি ইউজ করি, হ্যাঁ পুরা বছর। আজকে পিঙ্ক মেকআপ না, আজকে একদম সিম্পল সাজুগুজু করবো, বুঝছো? ভালো লাগছে না, আজকে তোমাদের সাথে আড্ডা দিতে আসছি বেসিক্যালি। তোমরা যা জিজ্ঞেস করবা, কিন্তু পার্সোনাল কোয়েশ্চেন ছাড়া যা জিজ্ঞেস করবা বলবো। তো এইটা হচ্ছে আরেকটা, এটা কিউট না? এটা হচ্ছে মূলত লিপ মাস্ক। হ্যাঁ, এটা হচ্ছে তোমার যাদের ঠোঁট অনেক ড্রাই, অনেক বেশি ফেটে যায় তাদের জন্য মূলত। এটা আমি এখন আনবক্স করি নাই। আপু তোমার ইউটিউবে সাবস্ক্রাইব অবশ্যই 100K, আদারওয়াইজ তো প্লে বাটন আসতো না। এটা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করা টোটালি বোকা, আমি হাইড করে রাখছি বিকজ
আমি বলে দেই, লাইভেই বলে দেই। কি বলো, আজকে তো প্রমোশনাল লাইভ করছি না, বিকজ হাইড করে রাখছি। তোমাদের ভাইয়া যখন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 50K হয়ে যায়, তখন তোমাদের ভাইয়া আমাকে বললো যে একটা কথা বলবো, তুমি তোমার ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রিপশনটা, মানে যেটা দেখা যায় সাবস্ক্রাইবার্স, ওটা হাইড করে ফেলো। আমি জিজ্ঞেস করলাম কেন? তোমাদের ভাইয়ার মধ্যে একটা টেন্ডেন্সি অনেক বেশি, ও ছবি তুলে না, ও ছবি তোলা পছন্দ করে না, ও আমাদের পার্সোনাল কোনো কিছু শেয়ার করা পছন্দ করে না, আমাদের কোনো সেলিব্রেশন বা কোনো কিছুই ও লাইভের মধ্যে বা কোনো কিছু হচ্ছে কোথাও আপলোড, মানে কেউ মাইন্ড করো না, আমার কাছে তোমরাই সব কিছু, তোমরা আমার কাছে অনেক কিছু, বাট আমার ফ্যামিলির কিছু মানে ব্যাপার আছে যে ও হচ্ছে অন্য টাইপের, ও অনেক কিছু না হাইড করে রাখতে পছন্দ করে। সো ও অলওয়েজ বলে যে তুমি যেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকো, তুমি যেটা নিয়ে অনেক বেশি মানে ইয়ে করো, ওইটার মধ্যে কেন যদি সবসময় গন্ডগোল লেগে যায়। তুমি একটা কাজ করো, তুমি সাবস্ক্রাইবার বাটনটা যেটা দেখা যায় ওইটা হাইড করে রাখো, যাতে কেউ দেখতে না পারে। পরে ওর ধারণা যে আমার চোখ লাগাটা আর কি ও খুব বিলিভ করে, সো বলতেছে যে তুমি এটা হাইড করে রাখো, কারণ তোমার অনেক বেশি চোখ লাগে সব কিছুতে। সো এটা কেন জানি, আমি জানি না ইজ ইট ট্রু অর নট, বাট ও অলওয়েজ বিলিভ করে, যার কারণে আমার বেবিকে ও বেশি একটা তো মানে পেজে ছবি আপলোড করতে দেয় না, দেখাইতে দেয় না, বা ও বেশি একটা সামনে আসে না। ওই জিনিসগুলো খুব বেশি আমার থেকে বেশি, মানে এগুলো বেশি মেনে চলে বলতে পারো। দ্যাটস ওয়াই 50,000 হয়ে যাওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলটা আমি মানে হাইড করে রাখলাম, যে ফাইন। ইভেন আমার আম্মু বলছিল যে ঠিক আছে, ও যেহেতু বলতেছে হাইড করেই রাখ। তো মূলত ওই কারণেই হাইড করা, আর কিছুই না। খুলে দিব খুব সুন আমার প্লে বাটনের আনবক্সিং ভিডিও অ্যান্ড আনবক্সিং লাইভ, ইনশাল্লাহ যদি আল্লাহ বাচ্চা রেখে শনিবারে অবশ্যই পেয়ে যাওয়া। লাইভে চলে আসবো তোমাদের সাথে, কারণ আমার বার্থডে বলো কিছুই কিছুই হচ্ছে তোমাদের সাথে সেলিব্রেট করা হয় না। তো ইচ্ছা আছে শনিবারে তোমাদের সামনে ওটা আনবক্স করব। আমি অনেক বেশি এক্সাইটেড, কিন্তু আসলে লাভ নাই, এক্সাইটমেন্টটাকে ধরে রাখতে হচ্ছে। সেই যে এটা হচ্ছে তোমার লিপ মাস্ক, ঠিক আছে? এটা যাদের ওভার ওভার ড্রাই লিপস এন্ড যারা হচ্ছে একটু এসএমআর টাইপ ভিডিওগুলো বানাও, এই যে তাদের জন্য। ঠিক আছে, অনেক বেশি হাইড্রেটেড হয়ে যায় লিপস, পুরো হাইড্রেটেড হয়ে যায়। সেগুলো আমি হচ্ছে গিয়ে ইমোশন বাজার নামের পেজটা, ওদের পেজ ভিজিট করলে পাবা, অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ, দ্যাটস ট্রু, আই বিলিভ অলসো। হ্যাঁ আসলেই এটা ট্রু। কারণ কি আমি নিজে অনেক জায়গায় অনেকভাবেই প্রমাণ পাইছি। তো তোমাদের ভাইয়ার সাথে আমার ঝগড়া হয় না, হ্যাঁ, সত্যি কথা যেটা। আমরা অনেক ফ্রেন্ডলি, একসাথে অনেক বেশি ফ্রেন্ডলি আমরা। হাজব্যান্ড ওয়াইফ কম, আমরা ফ্রেন্ড বেশি বলতে পারো। যদিও ও আমার বয়সে বড় 5 বছরের, আর আমরা দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ কম, ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে অনেক বেশি, মানে বন্ডিংটা। তো আমাদের কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং খুব একটা হয় না। হ্যাঁ, কেন জানি যতবারই ওর সাথে আমি পিকচার আপলোড করি বা কিছু একটা করি বা ওর নামে কিছু একটা বলি, যেমন আজকে তোমাদের সামনে বলতেছি, তো আমি জানি না কেন 2 দিনের মধ্যে 1 দিনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখনই তোমাদের ভাইয়া বলে, দেখছো? এটা আসলে আমি জানি না ট্রু কিনা, তোমরা আবার অন্যভাবে নিও না ব্যাপারগুলোকে, এটা তোমাদের ভাইয়ার থটস। হ্যাঁ, একটু দাঁড়াও। ওই গেলি ভাই, টিস্যু টিস্যু কিচ্ছু নাই, দেখি শেষ হয়ে গেছে আজকে। আপু লেন্সটা হচ্ছে আপসারাস আপসারাস ক্রিয়েশন, হ্যাঁ আপসারাস ক্রিয়েশন থেকে নেওয়া। সো ইয়া, ঠোঁটের কিট টিট সব দেখা দিলাম, অনেক কিউট এই জিনিসগুলা তোমাদের সামনে একটু দেখাইলাম এই জন্য। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। তবে বলতে পারো যে আমার ইউটিউব জার্নির কথা যে জিজ্ঞেস করো, আমি ইউটিউবে কখনোই সিরিয়াস ছিলাম না, মানে বুধাই চ্যানেল খুলে না মানুষ যে দূর খুলছি থাক, কি হয়েছে, দিব না ভিডিও টিডিও, এরকম টাইপের ছিলাম। কোনো রকম আর কি, আমার ইউটিউবের দিকে কখনোই ফোকাস ছিল না। কিন্তু হঠাৎ করেই মানে ইউটিউবের প্রতি একটু ঝুঁকে গেলাম, মনে হইলো যে না ইউটিউবে কন্টেন্ট আপলোড করি। কারণ হচ্ছে কি, কয়টায় লাইভ? ইনশাল্লাহ সন্ধ্যায়, সন্ধ্যায় আসবো আপু। তো আমার কারণ হচ্ছে কি, আমি মানে অনেক সময় দেওয়া লাগে, অনেক ইয়ে করা লাগে, এই জন্য আমি কখনো সিরিয়াস হই নাই।
এইটা নিয়ে তোমাদের ভাইয়া বলতো তুমি একটু সিরিয়াস হও, এগুলো একটু কন্টেন্ট মানে আমি যদি একটু ডাইভার্টেড থাকি, কারণ আমার পেজের রিচ টিচ অনেক কমে গেছিল মাঝখানে, তোমাদের মনে আছে কিনা একদিন আমি লাইভে কান্নাও করছিলাম। তো তখন থেকে আমি চিন্তা করলাম ফাইন, আমার কিন্তু আমার যে কাজটা, আমার সব কিছুকে আমি প্রফেশনালি কম নিছি, হ্যাঁ প্রফেশনালি কম নেই, আমার শখের যে আমার শখ, এটাকে বলতে পারো যে আমি শখ হিসেবে বেশি নেই। তো এই কারণে না আমি কখনো এরকম চিন্তা করি না। ইভেন দেখবা ইউটিউবে আমি এমন এমন মানে কিছু আপলোড করি যেগুলো অনেক কিছুই দেখবো আমার কাছে যারা ক্লাস করতে আসে, যেমন আইব্রো টিউটোরিয়াল, টুকটাক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, ডুজ অ্যান্ড ডোন্টস গুলা অনেক কিছু আমি ইউটিউবে আপলোড করি। সো আমি কখনোই আমার ইউটিউব প্ল্যাটফর্মটাকে বা আমার ফেসবুক পেজটাকে না ওইভাবে অনেক বেশি প্রফেশনালি নেই নাই, সবসময় আমি আমার শখের জায়গা, আমার ভালো লাগার জায়গা, এইটা হিসেবেই অলওয়েজ আমি নিছি, অলওয়েজ এইভাবেই আমার কাছে এটাই ভাল লাগে যে না। ইউটিউবে আর কি বলতে পারো যে কন্টেন্টের কথা যদি বলো, অলওয়েজ আমি চেষ্টা করি যাতে হেল্পফুল কিছু দিতে পারি, হেল্পফুল ভিডিওগুলো আপলোড করতে পারি। বা এরকম অনেক আছে টিনেজার মেকআপ টেকআপ নিয়ে অনেক ইন্টারেস্টেড, অনেক ডিটেলস ভিডিও না বাংলাতে পাওয়া যায় না। তো আমার খুব ভালো লাগে ডিটেল ভিডিওগুলো করতে। তা আস্তে আস্তে ওইভাবে ইউটিউবটার প্রতি হঠাৎ মানে বলতে পারো যে সিরিয়াস হয়েছি মনে হয় 7-8 মাস যাবত। এটুকু সিরিয়াস যদি আরেকটু আগে হইতাম তাইলে হয়তো অনেক কিছুই হইতো, মোস্ট প্রবাবলি, বাট যেটা যখন হওয়ার সেটা তখনই হয়। হাই কাকলি প্রধান আপু, হ্যালো শামীম মারফিন আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ফাইন। আমি কিন্তু আজকে একটা খুব সুন্দর কাফতান পরে আসছি, এটা হচ্ছে আরুষে পাবা, আরুষ আরুষ নামে একটা পেজ। এত ব্যাকপ্যাক করে নিচের মানুষগুলো, আমিও ব্যাকপ্যাক করতেছি, নিচের মানুষগুলো ব্যাকপ্যাক করতেছে, বাহ। গলার চোকাটা কোন পেজে মেনশন করা আছে পেজ, হ্যাঁ পেজটা মেনশন করা আছে, শপিং উইথ রাধিকা। তো চলো স্টার্ট করি মেকআপ। পন্ডসের হচ্ছে এটা দিব আজকে চেহারায়, এটা ফ্রম হচ্ছে 7lakhs.com, এটা 7lakhs-এ পাবা। মহিলা আমি অনেক নোংরা করে ফেলি আমার ভ্যানিটি। আদিবা মাহি, আমার ফেস অনেক টানতেছে এই জন্য আমি আগে ময়শ্চারাইজার দিচ্ছি। হ্যাভিং ব্রেকফাস্ট ইন ইভিনিং, আল্লাহ কেন? ওয়ালাইকুম আসসালাম আদিবা মাহি আপু। ময়শ্চারাইজারটা পুরা স্কিনটাকে এত হাইড্রেটেড করে। আমি আজকে আসছি তাড়াতাড়ি, রূপাঞ্জল রাজ আপু, হ্যাঁ এতক্ষণ আমি অনেক আড্ডা দিয়ে ফেলছি, তুমি এখন আসছো। আচ্ছা এখন হচ্ছে আমি কি করবা স্কাই লুক বলো তো, সিম্পল রাখি, মানে ভাল লাগতেছে না, অত বেশি চোখে কিছু করতে মন যাচ্ছে না, একদম সিম্পল কিছু একটা করি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো বলো। তো আসলে বলা যায় কি জানো, আমি না কোনো কিছুতেই সিরিয়াস না, কিন্তু আমি অনেক ওভার থিঙ্ক করি। তোমার ইউটিউবের ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো আমার প্রবলেম হচ্ছে আমি অনেক ওভার থিঙ্ক করে ফেলি, অনেক বেশি, যেটা বদ অভ্যাস আমার, সব কিছুতে আমি ওভার থিঙ্ক করি। পিম্পল স্পটের জন্য আমি রিসেন্টলি ইউটিউবে কিছু ফেস প্যাক দেখাইছি, ওগুলো অ্যাপ্লাই করতে পারো। আর হচ্ছে তোমার আপু আমি নিউ, আর হচ্ছে যদি 18+ হও তাহলে কিছু সিরাম অ্যাপ্লাই করে দেখতে পারো স্পটসের জন্য। আর যদি তোমার একটা ভালো ক্লেনজার কিনতে চাও সেক্ষেত্রে কোজারেক্সেরটা নিতে পারো, স্যালিসালিক যেটা। আচ্ছা আপনি চলে আসলাম, আমার কমেন্ট পড়ো না। হাই ফাতেমা মঞ্জুর আপু, কে বসে পড়ি না। গলার চোকারটা আপু বলেছি শপিং উইথ রাধিকা, দোস্ত লাভ ইউ টু। ওকে আমার চোখের লেন্সটা না দুষ্টামি করতেছে অনেক। ওকে আমি এটা এখন স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে ফেলবো। আমি সব সময় তোমার লাইভ দেখি, মন্তাহা সিরাত, সিজরাতুল সিজরাতুল মন্তাহা সিরাত আপু, থ্যাংক ইউ সো মাচ সিরাত আপু। চোখের মধ্যে একটু কনসিলার দিলাম, আমার এক চোখে কনসিলার বেশি দিছে এক চোখে, তাহলে কি আমিও মিস করে ফেললাম? একটুখানি মিস করছো, একটুখানি।
হাই, কি অবস্থা? আমি তোমাদের সাথে আড্ডা দিতে পারলে অনেক আড্ডা দিতে পারবো। হ্যাঁ, ড্রেসটা অনলাইনে দেখেছিলাম। হ্যাঁ, আজকে এটার লাইভ আছে, বাট আমার পেজ থেকে না, আরুষের পেজ থেকে অনেক প্রিটি প্রিটি কিছু ড্রেস দেখাবো আজকে, বাট সেটা 10:30টায়। তোমরা কি থাকবা? জীবনেও থাকবা না, তোমরা অল্পতেই চলে যাও। এত অধৈর্য মেয়েগুলা। আচ্ছা যাই হোক, আমি এখন একটুখানি মেকআপ চেকআপ করি, কি দিয়ে করবো বুঝতেছিও তো না। ভাই প্যালেট কই তুমি? টেকনিকের প্যালেটগুলো আমার খুব ভালো লাগে বুঝছো, মানে সব কালার তো ইজিলি পাওয়া যায়, এই কারণে। আচ্ছা, সাজুগুজু করতেই মন চাচ্ছে না, মন চাচ্ছে সিম্পলি থাকি। 200+300 হয়েছিল আলহামদুলিল্লাহ। কিভাবে কিভাবে জানো? সবাইকে থ্যাঙ্কস। পেজটা ঠিক হইলেই চলে। আমি মাঝের মধ্যে অনেক ফেড আপ হয়ে যাই পেজের উপরে, বুঝছো, অধৈর্য লাগে আমার এসব। কি শুরু হয়েছে ভাই? লাইভটা শান্তি করে দেখতে পারতেছি না কেন? কি হয়েছে তোমার বাছাধন? সমস্যা নাই, ট্রাই করবো থাকতে। হ্যাঁ ইনশাল্লাহ। কনসিলার কোন শেড ইউজ করলাম? ন্যাচারাল শেড, ন্যাচারাল। আমার মাঝের মধ্যে হচ্ছে মেকআপ একদম নিতে ইচ্ছা করে না বুঝছো, মেকআপ করতে করতে এখন এমন হয়েছে যত সিম্পলি থাকি তত ভালো লাগে। স্ট্রেসটা হচ্ছে আরুষ থেকে নেওয়া, পেজটা হচ্ছে ক্যাপশনে আছে। হাই, তোমাকে আমি চিনি, মেহেরুন্নেসা আলো। তাই আমিও চিনি। আর আরোহী মিম আপু, তোমাকে আজকে মোটো আমি মোটো অলওয়েজ, আমি অলওয়েজ মোটো। বাট সামনাসামনি যখন কেউ দেখে, আল্লাহ আপু তুমি এত ছোট, তুমি তো মোটাই না। বিকজ আই এম অলরেডি আ মাদার অফ এ চাইল্ড। মোটা হই চিকন হই আলহামদুলিল্লাহ, আমার শুকানোর কোনো ইচ্ছা নাই যে একদম চিকনা চাকনা থাকবো। আমি এরকমই, আমার কাছে এরকম থাকতেই কিউট লাগে। হাই শাম্মি ফার্সিতুনি আপু, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার নিজেকে নিয়ে কোনো কমপ্লেইন নাই বুঝছো, আমার কিছু ব্যাড হ্যাবিটস আছে, কিছু কিছু ব্যাড হ্যাবিটস আছে, বাট আমার নিজেকে নিয়ে নিজের কোনো কমপ্লেইন নাই, আলহামদুলিল্লাহ। গলায় এটা কি পরেছি? এটা একটা চোকার নিয়েছি হচ্ছে শপিং উইথ রাধিকা থেকে। এটা অনেক খুঁজতেছিলাম, কিছুদিন খুঁজতে খুঁজতে আজকে মানে 2 দিন আগে পেয়ে গেছে। আপু ব্ল্যাক ফ্রাইডে সেলের ফিলিংস কি? কিচ্ছু অর্ডার দিচ্ছি না, বিলিভ করো, কিচ্ছু অর্ডার দিই না। হুদাউদ্দিন যে খেল দেখাইছে, শিক্ষা হয়ে গেছে। খালি মনে হয় একটা আইব্রো পমেড অর্ডার দিছি, আর কিচ্ছু না। এবছর মনে হয় কিছু অর্ডার করবো না আমি। আমি জাস্ট বসে বসে মজা দেখতেছিলাম। আমার মানে মানে মাথায় ছিল যে হ্যাঁ এরকম কিছু একটা হবে। স্টক আউট, মানে অনেকের অর্ডার হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। কত মানুষ যে অর্ডার দিচ্ছে, কত মানুষ যে অর্ডার দিচ্ছে। আমি এই ইয়েতে আমি যাইতে চাইনি। যখন দেখছি যে ফাউন্ডেশন প্রাইস হচ্ছে 1200 টাকা, আমি তখনই বুঝছি যে না, এটা পাওয়া যাবে না ওইখানে, এখানে এটা কোনোভাবেই মানে সম্ভব না। তো যারা যারা অর্ডার করছে ওদেরকেই বলে দিচ্ছে যে অনেকের অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে, সরি হুদার স্টক আউট হয়ে গেছে। তাহলে কি লাভ হইলো খালি খালি? হ্যালো জলভুবন, কেমন আছো? তানিশা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড ফর শেয়ারিং দ্য লাইভ। তানিশা আপু অনেকদিন পর কমেন্ট করলাম। শাম্মী ফার্সিতুনি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তানজিন ইসলাম, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পিঙ্কিশ টাইপের কোনো লাইনার দিব? লাইনার আপু, তোমার ছেলে সো কিউট, থ্যাংক ইউ। পিঙ্ক কালার দিব জাস্ট এই সাইডে একটু ডল পুরা, তাই থ্যাংক ইউ আপু। আমি আজকে একটু খুশি খুশি, আমার মনটা কেন জানি ভালো ভালো আজকে। কালকে একটু মনটা খারাপ ছিল, কোনো কারণ ছাড়া মন খারাপ হয়ে যায়, এটা হচ্ছে কি বলতে পারো মুড সুইং এর খুব একটা বাজে দিক। উইদাউট এনি রিজন হচ্ছে মন কেমন ভার হয়ে থাকে। অ্যানি মাহমুদ আপু, আমি তোমাকে সবসময় কমেন্ট করি, আমি কাউকে ইচ্ছা করে ইগনোর করি না, এটা বইলো না। আমি কখনো কাউকে ইচ্ছা করে ইগনোর করি না। আমার হচ্ছে অনেক সময় হয় কি আমি তোমাদের কমেন্ট দেখি না। পিঙ্ক কালারের লাইনার আছে, দিব যদি খুঁজে পাই দিব, যদি খুঁজে পাই তাহলে দিব। পাইছি আপু, তোমার
তুমি আমার কমেন্ট করতেছো না। আরিফিন, আরিফিন সামান্তা আপু, এই যে পড়েছে আপু, তোমার ছেলে খুব কিউট। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবা ওর জন্য। অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে লাইনারটা কই রাখছি খুঁজে পাই না। পাইছি, আলহামদুলিল্লাহ। তুমি খুশি থাকলে আমারও ভালো লাগে। লাইনার দিব, অর্ডার ক্যান্সেল হইলে যে কষ্ট লাগে আমিও দেখতেছি না। ইগনোর, হ্যাঁ আসলে ইগনোর করে যাওয়াই বেটার। এবার পাবা না বুঝছো, কারণ অনেক 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 হামটাম লেগে গেছে অর্ডার নিয়ে। এবার আমি কিচ্ছু নিচ্ছি না, প্রতি বছর টুকটাক কিছু কিছু কেনা হয়। চিন্তা করছি স্পট পারচেজে মাঝে মাঝে সেল দেয় যখন, তখন কিনবো। আজ কি ঘুমাই গেল? আপু, আমার ছোট বোন সামিয়া সুলতানা অলওয়েজ কমেন্ট করে, তাই? আচ্ছা, অনেক অনেক ভালোবাসা সামিয়া সুলতানা আপু। আপু আজকে নাই লাইভে, আপনার হাসিটা আমারই দিবা। আচ্ছা, দিয়ে দিলাম। নোটিফিকেশন আসেনি কেন? এটাই তো, ফেসবুকে জিজ্ঞেস করো। এই আমার ড্রেসটা কিন্তু নিয়ে আইসো, নাহলে টেলার্স লাগাই দিলে। ওই সানায়া খান এই যে চলে আসছে। আপু তোমার মেকআপ ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে নোটিফিকেশন পাও নাই? আপু অনেক মেকআপ আর্টিস্ট তার হাজবেন্ড নিয়ে লাইভ করে, তুমি কোনোদিন আসো না, একদিন থাকে না লাইভ করো। তোমাদের ভাই ওই টাইপের না। আসতে চায় না, আমার পাশে দাঁড়িয়ে থাকে, আমার পাশেই থাকে সামটাইমস, বাট লাইভে আসা পছন্দ করে না। পিঙ্ক লাইনার কি অ্যাড করবো বলো তো, নাকি এরকমই থাকবে? পিঙ্ক একটা লাইনার আছে আমার কাছে, ওই দিন দিছিলাম। হালকা হালকা সাজো, হালকাই সাজতেছি আজকে। আচ্ছা, পিঙ্ক লাইনার না দিই তাহলে, দেখি একটু মাস্কারা দিয়ে নিই। ফারিহা রুবেল ব্যাপারী, আচ্ছা মাস্কারাটা কিন্তু 7lakhs.com-এর, ঠিক আছে? 7lakhs.com-এ আমার অফার কোড কিন্তু চলতেছে এখনো, নভেম্বরের 30 তারিখ পর্যন্ত চলবে, 10% ডিসকাউন্ট পাবা। আমি অনেক লাকি, আমি নোটিফিকেশন পাই আলহামদুলিল্লাহ। বাট ভাইয়াকে তো, ভাইয়া যে তোমাকে সাজিয়ে দিছিল ওইটা ওইটা তো পিছন থেকে, তাও ক্যামেরার সামনে আসে নাই। চিন্তা করছো, লাস্ট মুহূর্তেও আমি বলছি একটু ক্যামেরার সামনে আসো, না আসবে না। বলে ক্যামেরার সামনে আসবো না দেখেই তো আমি মানে এইভাবে করে ভিডিওটা করলাম, তাহলে কেন ক্যামেরার সামনে ডাকতেছে? বাট আমি অনেক রিকোয়েস্ট করছি স্যাটারডেতে আমার সাথে আসার জন্য, আল্লাহ জানে। গেল তো মোটা হয়ে, এই জায়গাটা দেখছো? সামিয়া সুলতান না আপু এসে একটু পরে দুঃখ করবে যদি আসে, বলবে আমি এতক্ষণ কই ছিলাম। রাগ করেছি তোমার সাথে, আমার কেমন পড়ছে না। মালিহা চৌধুরী, আই এম সো সরি আপু, এই যে পড়ছি। সরি সরি সরি। তোমার কোড কি 7 lakhs? এটা জানতে হলে ইউটিউবের ভিডিও দেখতে হবে, ইউটিউব ভিডিওটা দেখতে হবে, না হলে দেওয়া যাবে না কোড। আই আসিফ, ফ্যানটা একটু বাড়া দাও তো, ফ্যানটা অনেক কমে গেছে। দিবা? দাও না, দাও না, দাও না, দাও না। ফ্যান আমি ভুলে ভুলে অনেক কমাই দিছি, বেশি ইয়ে করো না।
আইলাইনারটা অনেক সুন্দর আপু। তুমি কোন ভার্সিটিতে? আমি হচ্ছে একটু কমাও, আমি হচ্ছে গিয়ে ওমেন্স ফেডারেশনে। সামিয়া সুলতানা ঘুম তাই লাইভে নাই, এই সময়ে ঘুমাচ্ছে বা? মনে হয় কি মাঝের মধ্যে লাইনার দাও ভুলে গেছি। দিদি কতদিন তোমাকে লাইভে দেখিনি, আজ দেখে খুব ভালো লাগছে। আমি তো রোজ আসি, বিজয় হালদার অনেক আসি আপু। আমার আপনার জামাইয়ের সাথে এত কিউট তোমার জামাই, বলছে আজ বাড়ি যাবে না তুমি, খেয়ে শুয়ে পড়ো। কি বলতেছেন আপু আপনি? বুঝলাম না আপনার কথা। আগা মাথা, আপনার জামাইয়ের কথা বলতেছেন না আমার জামাইয়ের কথা বলতেছেন? কথার আগা মাথা একটু কম বুঝলাম। ঠিক আছে, মাস্কারা দিছি তো এই জন্য এরকম লাগছে। এই বাঙ্গাল খ্যাতেদের মতন যে মানে যারা এসব ট্রিপল এক্স ডাবল এক্স কমেন্ট করস, তোরা তোরা কি ফেসবুকে আসলে বা তোরা কি মানে কি বলে এটাকে, মানে ফোনের কিপ্যাডে সবসময় কি এই ট্রিপল এক্স ডাবল এক্স এগুলা সার্চ করতে করতে এগুলাই থাকে তোদের ফোনে, বুঝছোস? এই জন্য তোরা কমেন্ট কি করবি বুঝোস না। আইসা আমাদের লাইভের মধ্যে যে এরকম মূর্খতা দেখাস, আবার জিজ্ঞেস করতেছিস, এটা তো তোর ভালো জানার কথা আমার থেকে। হ্যাঁ, যে কমেন্ট করলি তোর ভালো জানার কথা এই সমস্ত উল্টাপাল্টা জিনিসপত্র, কারণ তোর ক্লাসটাই ওরকম, তুই মানুষটাই ওরকম। তো এর থেকে বেশি নলেজ তোর থাকবে না, এটাই স্বাভাবিক। হাই আপু, আমার কেমন পড়না খন্দকার আসামসন। হাই মনময় আপু, এই যে পড়লাম। ইসরা জাহান কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু বেশি করে একটু ব্লাশ দিও, ভালো লাগবে। হ্যাঁ দিব, আজকে ব্লাশ দিব। আজকে যে ল্যাশ পরবো একটা সিম্পল সিম্পল টিম্পল সিম্পল টিম্পল। এই ল্যাশটা, এই ল্যাশটা পরি। খুল না বাবা, ছিঁড়ে যায় আমার অনেক সময় ল্যাশ খুলতে গিয়ে। তুমি তুই করে বললেও ডিসেন্ট লাগে। আল্লাহ আমার ল্যাশ হারাইস না, তোরে আমি অনেক ভালোবাসি, প্লিজ। তুই আপু রে বইলো না, তুই করে বলছি কি করবো, এগুলারে তো তুমি আসে না। কি বলবো বলো, কীট পতঙ্গ গুলারে কি বলা যায়? এগুলো হচ্ছে আমাদের বাংলা ক্লাসে আমাদের একটা টিচার ছিল। আমাদের টিচার অলওয়েজ, আমার খুব মজা লাগতো। হ্যাঁ সুইটি, তোমার ভয়েসটা খুব মিষ্টি। থ্যাংক ইউ সুইটি আপু। আজকে তোমার স্কিন অনেকদিন পর গ্লো করতেছে, বিকজ আমি স্কিন কেয়ার করি এখন আবারও রিসেন্টলি। স্কিন কেয়ার করতেছি আর কি, মানে মাঝখানে ছেড়ে দিছিলাম, ট্রাস্ট মি। 2-3 দিন একদম ছেড়ে দিছিলাম স্কিন কেয়ার করা। স্কিন অনেক ডাল হয়ে যায়। আমি একদিন বা 2 দিন স্কিন কেয়ার না করলে স্কিন ডাল হয়ে যায়। আর সিরাম ইউজ একদিন যদি ভুলে যাই রাতের বেলা, পরের দিনই আমার মনে হয় কি আমার চেহারাটা ডাল লাগে, আমার কাছে মনে হয়। দেখি এই লাশটা, এটাই পরবো আজকে। আল্লাহ কি সুন্দর আঠা ছাড়া, আঠা ছাড়া লেগে গেল। ওয়াও, আঠা ছাড়া রাখবো এটাকে? না থাকবে না, আঠা দিয়েই লাগাই। ল্যাশ বক্সটা দেখাও তো, এই যে ল্যাশ বক্সটা। আমি হারাইতে দিই না, অনেক অনেক ভাল লাগে। পূজা সাহা, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অথই আপু, হাই অথই অন্তর আপু, কি অবস্থা, কেমন আছো? সামিয়া সুলতানার অনেক ঘুম, হ্যাঁ ও বলে মাঝে মধ্যে আপু যে আমার অনেক ঘুম। তোমাদের ভাইয়াকে যদি আমি আরেকবার ডাক দিই আমার গলাটা কেটে দিবে, বুঝছো? খুঁজে পেতেছি না। লিপগুলো অনেক সুন্দর। রাকিব, মানুষের লিপস দেখে বেড়াইস না ভাই তুই, অন্য কিছু দেখলেও লিপস খায় দেয়, কাজ নেই। ওগো
ও আমার ছোট বোন তোমার ভিডিও অনেক পছন্দ করে। আস আফরিন দুলাল। আরে সবার ছোট বোন কেন করে? তোমরা করো না? বলো, তোমরা করো না? এই যে একজন আপু শাম্মী আপু বলতেছে যে সুলতানা, সামিয়া সুলতানা আপু লাইক করে, তা তোমরা করো না? আমাকে ভালোবাসো না তোমরা? আপু লেন্সটা কই থেকে নিছো? লেন্সটা নিয়েছি আপসারাস ক্রিয়েশন থেকে। এটা পাওয়ার্ড লেন্স। হ্যাঁ, পাওয়ার লেন্স আরো কিছু নেওয়া লাগবে আমার। একটা দুইটা আছে, আরেকটা খুঁজে পাচ্ছি না, কই যে রাখছি, কোন বক্সে যে রাখছি আল্লাহ। আমি পুরা অগোছালো একটা মানুষ, সবকিছু এদিক সেদিক করে ফেললি, খালি নাই নাই হয়ে যায় আমার জিনিস। কিনলে কি হয়েছে? আপু তোমার সব লাইভ দেখি, থ্যাংক ইউ। ফ্যানটা আবার কমে যাওয়ার তাই হয়ে গেছে। আমার ছোট কেউ নাই, আমিই ছোট। হ্যাঁ, আমার ছোট বোন নাই, বাট তোমরা অনেকেই আছো। আমার কমেন্ট একটাও পড়লে না, এতগুলো কমেন্ট করেছি। রোদেলা ইসলাম, আই এম সো সরি, অনেক অনেক সরি আপু, দেখি নাই। অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আমরা অনেক পছন্দ করি, আবার আমার চাচাতো বোন তোমার ভিডিও আফরিন দুলাল, থ্যাংক ইউ সো মাচ। আমি পাউডার মানে, পাউডার লেন্স কি? পাওয়ার লেন্স মানে কি? মানে পাওয়ার লেন্সটা মানে হচ্ছে যারা চশমা পরে, চোখে যাদের প্রবলেম আছে তারা পাওয়ার লেন্সটা পরে। হ্যাঁ, পাওয়ার অ্যাডজাস্ট করা যায়। আমার ভাই বোন কোনো চাই না। আহারে কত মজা। আবার একটু সাজাও, ভাই বোন না থাকলে ভালোও লাগে না। আগে মনে হয়তো ইস ভাল লাগে না, এগুলো অত্যাচার এই সেই, বাট এখন মানে মনে হয় যে না, ভাই বোন থাকাটা অনেক জরুরি। হ্যাঁ, লেন্স ল্যাশটা দেখাও, এসএস নেব। হ্যাঁ শিওর আপু, দাঁড়াও। লাইফ ইজ গেটিং ভেরি টক্সিক, তাই মনটা ভালো না থাকলে তোমার লাইফ দেখি। লাইফটা না সবারই টক্সিক, বুঝছো? বাট আপসেট হবে না, ডিপ্রেসড হবে না। আমরা ওই যে একটা কথা আছে যে নদীর এই পারের মানুষ মনে করো ওই পারের মানুষ ভালো আছে, আর এই পাশের মানুষরা মনে করো ওই পাশের মানুষরা ভালো আছে, বুঝছো? সবার লাইফে প্রবলেম আছে, প্রবলেম ছাড়া কিন্তু লাইফ নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, লাইফে যেরকম প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে। আর সব হ্যাপিনেস যদি পেয়ে যাই লাইফের মধ্যে, তাহলে আর ভাল লাগবে না লাইফটা, তখন আর ভাল লাগবে না, তখন মনে হবে যে আরো বেশি ডিপ্রেশন কাজ করবে। হ্যাঁ, তখন এই কারণেই লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে। সবগুলা দিন যদি হাসি খুশি যাইতো, তোমার তোমার নিজেরই আর ভাল লাগতো না। এগুলাকে মেনে নিয়েই হচ্ছে গিয়ে লাইফটাকে পার করতে হয়। তোমার ফেভারিট সিবলিং? আমার বড় ভাইয়া ফেভারিট। যদিও আমাকে অনেক জ্বালায়, বাট ও যদি এখন লাইভ দেখে থাকে তাহলে তো ভুলে যাবে যে আমি ওরা পম্পট্টি মারতেছি। বাট যাই হোক, ওরে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ছোটটা, ওইটা অনেক বজ্জাত। ওকে, সব দিন শুধু হাসি খুশি গেল, প্রবলেম শুধু শুধু মুড সিংস হয়। হ্যাঁ, এটা আমারও হয়, অনেক বেশি হয়। তিথিকে জিজ্ঞেস করতে পারো আমি কি টাইপের মুড সুইং হয় আমার। একমাত্র ও জানে আর তোমাদের ভাইয়া জানে। সামটাইমস আমার নিজেকে নিজের পাগল মনে হয়। আমরা অনেকজন, আমরা 5 জন। ফ্ল্যাশ, তুমি কেন তেরা?
লেগে গেছে একটুখানি। শুকায় নেক, তারপরে ক্লিন করব। এই চোখে লেগে গেছে আপু। আজকে আমার পরীক্ষা, দোয়া গেছে, দোয়া করে, অনেক অনেক দোয়া। তোমাকে একটা ভাইগনা ছিল, অনেক আগে লাইভে আসতো, কমেন্ট করতো আর তুমি রাগ করতা, দেন একদিন ওরা ব্লক করে দিছো। হ্যাঁ, খালি জানো, খালি আমারে চেতাবে, সামনাসামনি পাইলে তো কথা নাই, আমার ইচ্ছা মতন কি যে করে আমারে, আল্লাহ সম্মানই দেয় না বদমাইশ গুলা। আমি আবার সম্মান দিতে বললে কি করে জানো, কমেন্ট করে খালাম্মা লিখে যে সম্মান দিছে। চোখের এখানে না লেগে গেছে, এটা একটু রিমুভ করতে হবে, শুকাচ্ছেও না। হাই আপু, হ্যালো। প্রয়োজন সুন্দর, এই তোমার নাম কি বলো তো? তোমাকে আমি অনেকদিন ধরে দেখি আমার লাইভে, কিন্তু তোমার নামটা শোনা হয় না। বাস, অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি কি এটা কাফতান পরেছো? হ্যাঁ, এটা কাফতান। আপু এইচএস এর জন্য আসতে পারি না, ভুলে যাবা এভাবে, আমি সাথে একটুও ভুলবো না আপু, কে বলছে ভুলে যাব? সুন্দর হয়েছে রাশগুলো পরা। বাচ্চাদের সাথে বেশি ফ্রি মাইন্ডেড হলে যা হয় আর কি। না, ওরা অ্যাকচুয়ালি আমার ছোট ভাই যেটা আর আমার বড় বোনের ছেলে যেটা, ওরা আমার মাত্র 3.5 বছরের ছোট। বলতে পারো আমরা একসাথে খেলছি, একসাথে বড় হয়েছি, একসাথে সারাদিন থাকছি, যার কারণে ওই রকম রিলেশন না। হ্যাঁ, তো আমাদের মধ্যে একটু ফাইজলামির রিলেশনটা বেশি, দুষ্টামির রিলেশনটা বেশি। মানে এরকম আমরা একসাথে হচ্ছে খেলাধুলা করছি সারাক্ষণ। আমার ছোটটাই তো আমার সারা জীবন পারলে, এখন আমার তুই 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 করে বলে, খালি কোন আক্কেলে যেন আমার আপু বলে, না হলে ও আমার মনে করে আমি ওরই ছোট, এমন ভাবে আমারে ট্রিট করে। মাঝে মাঝে আমি বলি তো, কি রে এই তুই কি আমার বড় ভাই? ওই বেশি বড় বড় ভাব নেয়, বুঝছো? যেটা আমার ছোট ওইটা বেশি বড় বড় ভাব নেয়। আচ্ছা আপু, আমার আইডির নামটা বলো, আমার চাচাতো বোনকে দেখাবো। আচ্ছা, আফরিন, AS আফরিন দুলাল আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন হচ্ছে তোমার আমরা মেকআপ করব ফেসে। মন চাচ্ছে না কনসিলার দিয়ে সেজে ফেলি, না ফাউন্ডেশন দিই একটুখানি। শায়লা শামস, সামান্তা আপু, হ্যালো। ওকে একটু ইয়ে দিয়ে নিই, প্রাইমার দিয়ে নিই। উইন্টার আসলে আমার এই প্রাইমারটা ইউজ করতে খুব ভালো লাগে, বিকজ এটা অনেক হাইড্রেটিং একটা প্রাইমার। হ্যাঁ, আর স্কিনটা এত স্মুথ হয়ে যায়, এটা যারা নাও নাই নিয়ে ফেলতে পারো। স্পট পারচেজে মনে হয় কমই অ্যাভেলেবেল থাকে, স্পট পারচেজ করা অনেক ডিফিকাল্ট, আবার থাকলেও হ্যাঁ মানে ফুল প্রাইসে কেনা লাগে। সামিয়া সুলতান অলওয়েজ তোমার মেকআপ, হ্যাঁ অলওয়েজ 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 দেখে। তারপর ফাউন্ডেশনটা হচ্ছে আজকে এটা দিব। আইলাইনার কি দিয়ে রিমুভ করো আপু? আইলাইনার কি দিয়ে রিমুভ করি? মেকআপ রিমুভার দিয়েই তো করি। পাওয়ারলেস, হ্যাঁ আপু অবশ্যই, একবার ইউজ করার পর আবার ইউজ করা যায়। একটুখানি ফাউন্ডেশন নিয়েছি আজকে পুরো। এটার ভিতরে লিপ মাস্ক আছে, পরে আরফিন সামান্তা আপু, এই যে রিপ্লাই দিলাম, রিপ্লাই দাও না কেন? জুই ইসলাম আপু, এই যে রিপ্লাই করে দিলাম। না মাম্মা, না, তুমি কি অলওয়েজ পাওয়ারলেস পরে থাকো? হ্যাঁ, মোস্ট অফ দ্য লেন্স আর পাওয়ারলেস, বাট আগের গুলা কি ছেড়ে রাখছো? আর এটা বারবার ধরে না। হ্যাঁ মানুষের, আন্টিরা রাগ করবে ধরলে, আন্টিরা বলবে আমাদের জিনিস নিয়ে নিস। আর
ব্ল্যাক স্পটস এর জন্য ফেসে কি ইউজ করবো ভালো? আপু স্পটস গুলা কিসের? ব্ল্যাক স্পটস তো বুঝলাম, বাট কিসের স্পটস? তুমি কি বিড়াল লাইক করো? আমার বিড়ালের জন্য হ্যাঁ অনেক অনেক অনেক, বাট আমার অ্যাজমার প্রবলেম অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, বিড়াল আমার ছিল, আমার বিড়ালের নাম ছিল সুজি। ওকে দিয়ে দেওয়া হয়েছে মানে আরেকজনকে, যারা বিড়াল পালে, আমাদের এক মামা, উনি নিয়ে গেছে। বাট আমাদের ছাদে একটা বিড়াল আসে এখন, আরো একটা বিড়াল 3টা বাবু দিছে, দেন বাবুগুলাকে নিয়ে চলে গেছে। আমি এত কষ্ট পাইছি, ভাবছিলাম ওর থেকে একটা বাবু নিয়ে পালবো, কিন্তু চলে গেছে বাচ্চা নিয়ে। বাচ্চা হয়েছিল আমাদের বাসায়, ও যখন বেবি হবে তখন আমাদের বাসায় থাকতো, পরে হওয়ার পরে চলে গেছে। বাবু এটা নেয় না, না এটা দেওয়া যাবে না। এটা এত বড়, তুমি সাউন্ডটা বন্ধ করবা বাবু? তোমার বাবা কোথায়? ফাউন্ডেশন ব্রাশটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে রিয়েল টেকনিকের। আই মিস সুজি। সুজিকে আমার মাঝে মধ্যে মনে পড়ে, অনেক খারাপ লাগে। হ্যাঁ আমার বিড়াল ছিল, ও একদম 1 বছর ছিল, মাঝখানে 2 মাস আমি অনেক অসুস্থ হওয়ার কারণে ওকে আর টেক কেয়ার করতে পারতেছিলাম না ওইভাবে। আর ওরও হচ্ছে মেট দরকার ছিল, মানে ফিমেল ফ্রেন্ড দরকার ছিল, পার্টনার দরকার ছিল। সো আমার পক্ষে পসিবল ছিল না, এই কারণে হচ্ছে আমার মামাকে দিয়ে দেওয়া হয়েছে। ওনার আবার বিড়াল আছে অনেকগুলা, তো উনি নিয়ে গেছে পালার জন্য। আবু সাউন্ডটা কমায় দাও, কারণ এই সাউন্ডগুলো আসলে অনেক সময় কপিরাইট হয়ে যায়। আপু তিথি আপুর মন কেন খারাপ? তিথি আপুর লাইফটা দেখতে পাইনি, বলতে পারি না আপু, আমি তো দেখি নাই, আমি অনলাইনে ছিলাম না সারাদিন, অনেক কাজ ছিল আজকে আমার বাসায়। চোখের নিচটা কেমন কালো কালো যায়। আপু এটা হচ্ছে তোমার রিয়েল টেকনিকের স্কাল্পটিং ব্রাশ। সাউন্ডটা কমাও, সাউন্ডটা কমাও প্লিজ। আমি কবে আমার বিড়াল রে বলবো তোমার বাচ্চা কোথায়? তোমার বাবা কোথায়? ও আচ্ছা, আমি কবে আমার বাচ্চাদের বলবো তোমার বাবা কোথায়? সাউন্ডটা কমায় দাও, কপিরাইট করবে। এটা ইউজ করেছি ফাউন্ডেশন, আর এটা সেটা হচ্ছে 550, ঠিক আছে, 550। ফাউন্ডেশন হচ্ছে জুভিয়াস এরটা, জুভিয়াস। প্লিজ আপু আর্শ হচ্ছে গিয়ে বারবার হচ্ছে এক একটা করে শর্টস ছাড়তেছে, ওইটার জন্য বললাম ওই রুমে যাইতে, কারণ কপিরাইট দিয়ে দেয় তো ফেসবুক থেকে, ওইটার জন্য। আজকে আমি মানে অনেক আস্তে আস্তে মেকআপ করতেছি, কারণ আজকে আমার কোনো তাড়াহুড়া নেই। আর্শের কমেন্ট, আপু আর্শ কই? কমেন্ট পড়ো না কেন? মনময়ী আপু এই যে কমেন্ট পড়লাম, আর্শ আমার কাছেই আছে। ফাউন্ডেশন হচ্ছে জুভিয়াস এরটা, জুভিয়াস। জুভিয়াস প্লেসের ফাউন্ডেশন। আপু হেল্প, হুদাবিডি ফাউন্ডেশন কোন শেড ইউজ করো তুমি? কাস্টার্ডটা আমার শেডে। হ্যাঁ, টোস্টেড কোকোনাটটা নিও না, টোস্টেড কোকোনাটটা আমার আছে অলরেডি, ওটা অক্সিডাইজ করে কালো হয়ে যায় কিছুক্ষণ পর, অ্যাশি লাগে ফেস। সো যারা হুদা নিতে চাচ্ছ, একটু হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে, নিজের টোন থেকে 1 থেকে 2 শেড লাইট কিনতে হবে, আদারওয়াইজ দেখবা ফাউন্ডেশন পুরা ফেসকে কালো বানায় ফেলছে, নাহলে অ্যাশি বানায় ফেলছে। আমার ফাউন্ডেশনটা অ্যাশ হয়ে যায়। 550, হুম, 550টা ইউজ করছি। আর কনসিলার হচ্ছে ন্যাচারাল। আপুরে ঘুম আসতেছে কেন? আহারে এত জলদি? আমার তো 4টার আগে ঘুম আসে না জীবনে, জেগেই থাকি।
কিছু করলেও জেগে থাকি, কিছু না করলেও জেগে থাকি। এতগুলা সাদা কাজল দিছি আজকে। আচ্ছা ব্রঞ্জিং করব, কন্ট্রোলিং করব না। আপু পিম্পলের ব্ল্যাক স্পটস এর জন্য, পিম্পলের ব্ল্যাক স্পটস এর জন্য তুমি হচ্ছে নিয়াসিনামাইডটা ইউজ করতে পারো, সিরাম যদি ইউজ করো, আর ফেস প্যাক ইউজ করবা অর্গানিক গুলো। ফাউন্ডেশন শেড হচ্ছে 550 আপু। আপু আর্শকে আনো, কমেন্ট পড়ো না কেন আপু? আর্শ আসবে? বাবু তুমি এখানে ঘুমায় গেলে কিন্তু পড়ে যাবা ধাস করে। তোমার বেবিকে দেখাও প্লিজ। আচ্ছা দেখাচ্ছি, একটু দাঁড়াও, চোখের নিচে আগে সেট করে নি, না হলে তো গ্রিজ হয়ে যাবে। আপু নটরডেম ভার্সিটিটা কেমন হবে? আমার ছোট ভাইও পড়তেছে, ভালো। আমার আমার যে ইমিডিয়েট ছোটটা ও নটরডেমে ভর্তি হয়েছে। তার আই লুকটা আচ্ছা, কে যেন আইল্যাশ দেখতে চাইছো না? থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা আইল্যাশটা দেখাই দিই। আইল্যাশটা এই যে এটা আপু, ভালো বিউটি ব্লেন্ডার। আমি আমি হচ্ছে আই ম্যাজিকটাই প্রেফার করি, আই ম্যাজিকটাই ভালো, কারণ রিয়েল টেকনিকটাও নষ্ট হয়ে যায় কিছুদিন পরে, খালি খালি দাম দিয়ে কিনা। হ্যাঁ শাম্মি আপু, সরি আম্মু, এটা দাও তো, আইল্যাশের বক্সটাও দাও তো। আইল্যাশের বক্সটা দাও, আর কনসিলারটা পড়ে গেছে। থ্যাংক ইউ। আসো তোমাকে দেখাই, প্লিজ প্লিজ। বাপের মতো হয়েছে, দিব না তো স্যাটারডে কেক, স্যাটারডে কেক দিব না। সাউন্ডটা কমাও, যাও যাও সাউন্ড কমাও। চলে গেছে, আসবে না। আপু আর্শের নাম কার সাথে মিলায় রাখছো? আর্শের নাম হচ্ছে, আর্শ নামটা হচ্ছে কার সাথে মিলায় রাখা হয় নাই। আর্শ নামটা আমার রাখার অনেক ইচ্ছা ছিল, আর ওর ভালো নামটা আমার ভালো নামের সাথে মিলায় রাখা হয়েছে। আমার ভালো নাম আর আর্শের ভালো নাম সেম। আমারটা হচ্ছে ফারজানা, ওরটা হচ্ছে ফারজান। ঠিক আছে। সামিহা সুলতানা তো তোমার পাগল। হ্যাঁ এই জন্যই তো আজকে লাইভে নাই সে। তুমি আজকে এতগুলো কমেন্ট করছো, দেখো তোমাকে বলবে। আপু তুমি এমনিতেই অনেক সুন্দর, মেকআপে তুমি কার অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। যেহেতু চোখটা মানে একদমই হালকা রাখছি, চোখের নিচে একটুখানি প্যাজেন্টা দিলাম। আপু ভালো কম্প্যাক্ট পাউডারের নাম বলো। যে কার্ডটা নিতে পারো, রিজনেবল প্রাইসে ভালো হবে। হ্যাঁ আপু আজকে বেশি করে ব্রঞ্জ করো। হ্যাঁ আজকে ব্রঞ্জার বেশি ইউজ করবো, ওটাই বললাম, কন্ট্রোল করবো না। চোখের নিচে আজকে একটু ইয়ে দিলাম, কালারটা একটু ডার্ক দিলাম। আপু শীতে আমার স্কিনের জন্য ড্রাইয়ের জন্য তুমি কি একটা ভালো ময়শ্চারাইজার? হ্যাঁ অবশ্যই, কেন না। শীতের জন্য হচ্ছে এই ময়শ্চারাইজারগুলো নিতে পারো। ফারজানা আমার আম্মুর নাম, আমার নাম মাহিতাই। আচ্ছা এটা নিতে পারো, এটা নিতে পারো, আবার অ্যাস্ট্রলেটাও নিতে পারো, অনেক বেশি হাইড্রেশনের জন্য যেগুলো। আপু তুমি অনেক কিউট মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা আপু হোয়াইট কাজল কোনটা দিছো? অ্যাবসলিউট, অ্যাবসলিউট নিউ ইয়র্ক। ওয়েট 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 দেখাচ্ছি, এটা ঋতু সোয়ার্লে পাবা, অথবা বাংলা শপার্সে। ঠিক আছে, এখন এই ব্রঞ্জারটা ইউজ করতেছি বেনিফিটের। ইউ আর টু মাচ ফ্লাফি, এটা দিয়ে করি।
নেক পেজটা নিয়েছি হচ্ছে তোমার শপিং উইথ রাধিকা পেজ থেকে আপু। পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে, হ্যাঁ। আপু ফাউন্ডেশন ব্রাশের ডিটেলস বলো প্লিজ। ফাউন্ডেশন ব্রাশটা এটা তোমার রিয়েল টেকনিকের একটা স্কাল্পটিং ব্রাশ। এটা তুমি কন্ট্রোলিং এর কাজে ইউজ করতে পারবা, ক্রিম কন্ট্রোলিং, ফাউন্ডেশন, পাউডার প্লেসিং, মোটামুটি চোখের নিচে কনসিলার ব্লেন্ডিং সবই করতে পারবা। উফ, এই ব্রোঞ্জারটা বেস্ট, কালারটা খুব সুন্দর, একদম পারফেক্ট ফর মি। বিকজ আমার কাছে W7 এর ব্রোঞ্জারটা ডার্ক হয়ে যায় আমার স্কিনের সাথে, ওই জন্য এটা দিয়ে আমি কন্ট্রোল করি। জান, আজকে কত অল্প সাজে তারপর পিছু লাগছে মার্শাল্লাহ। হ্যাঁ, আজকে একদম কম কম সাজুগুজু করছি। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সুন্দর হয়েছে লুকটা, থ্যাংক ইউ। উফ, আই লাভ দিস ব্রোঞ্জার সো মাচ। মানে ফাইনালি আমি আমার একদম পারফেক্ট একটা, এটা হচ্ছে হুলা ব্রোঞ্জার, হ্যাঁ, বেনিফিট। দিস ইজ ফ্রম বেনিফিট। ব্লাশ লাগাবো, ব্লাশ আজকে কোনটা দিব বলো তো? মার্জিয়া মিমি আপু কলিজা, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এখন ব্লাশ দিব কি ব্রাশ দিয়ে? ব্রাশটা মনে হয় আমি আমার ওই ব্যাগে রাখছি, যাই হোক ওইটা এখন নামাইতে পারবো না। এটা অন্য একটা ব্রাশ দিয়ে লাগাই রাখি ফেসের মধ্যে। আপু নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিমটা কেমন হবে কম্বিনেশন? আপু বেশি ঠিক হয়ে যায়, হ্যাঁ, কম্বিনেশন স্কিনের জন্য, বিকজ আই হ্যাভ অলসো কম্বিনেশন স্কিন। আর অনেক বেশি ঠিক হয়ে যায়, হ্যাঁ। ব্লাশ কি বেশি দিব বলো, নাকি আপওয়ার্ডই দিব কালকের মতো? কিভাবে ভালো লাগে? আমার কেন জানি বুঝছো, আমাকে আপওয়ার্ডে ব্লাশ দিলে মনে হয় কি যে ফেসে ইয়ে নাই। আশ ওই রুমে চলে গেছে, আমার সাথে রাগ করছে। আমি ওকে গান বন্ধ করতে বলছি তো, ও হচ্ছে গান ছেড়ে ছেড়ে রাখতেছে, পরে আবার কপিরাইট খাবে। আনবো আনবো, লাইফটা একদম লাস্টের দিকে আনবো ইনশাল্লাহ। ও আসতে চায় না, বললাম না বাবার মতো হয়েছে। ও আচ্ছা, রাগ করছে কেন? আমি বলছি বাপের মতো হয়েছিস তুই করে বলছি তো, খুব মাইন্ডে লাগছে। এখনকার বাচ্চা কাচ্চা অনেক। আপনার কন্ট্রোল করো না আপু, এই যে করে ফেললাম, ভুলে গেছিলাম। আরশের মতো আরেকটা মেয়ে আছে না? আরশের মতো মেয়ে কে? কার কথা বলো? থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আমি নয়েজ কন্ট্রোল করতে অনেক ভুলে যাই বুঝছো। এটা আচ্ছা, এই ব্রাশটা যে কেন দেয় মাঝে মধ্যে বুঝি না, এটা দিয়ে কি করা যায়? কিছু কি করা যায় নাকি আজারে আজারেই দিছে?
পুরা জেরা দিছে এটাকে আপু। নয়েজ কন্ট্রোল করলাম তো, করছি মাত্র করছি। পঞ্জেরটা ভালো হবে আপু, পঞ্জেরটা অনেক ভালো হবে। ব্লাশ 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 হচ্ছে জুভিয়াসের। আজকে দিচ্ছি বেলাটা। হ্যাঁ, বেলাটা অনেক ডার্ক, এই জন্য আজকে একটু এইভাবে ব্লাশটা দেই। আজ তো তুই বলা পছন্দ করে না, একদম ভালো ম্যানার্স এটা একদম পছন্দ করে না, কোনোভাবেই বলা যায় না। এই যে আমি ওকে বলছি, আমার সাথে রাগ করছে, মেরে কিছু রাখে না তুই বললে। তোমার মতো দেখতে যে পিচ্চি মেয়ে, ও আচ্ছা, ও আমার ভাগ্নি। হ্যাঁ, ওর নামও আমি রাখছি, ঠিক আছে। আমার কেন জানি এই নামের প্রতি অনেক বেশি আশ। তারপর হচ্ছে আরিশা, আমার ভাগ্নি। আজকে নাকটা লাল করে ব্লাশ দিলাম। হ্যাঁ, ভাল লাগতেছে বইল। আরশিয়া, আরশা রহমান। আমার কাছে তোমার ব্লাশ দেওয়া গাল খুব, হ্যাঁ কালকে আপওয়ার্ড দিছিলাম, কালকেও ভালো লাগছে ওইভাবে ব্লাশ দিয়ে, বাট ওই লোকের সাথে ঠিক ছিল। বড় হয়ে তোমার মতো দেখতে হবে, বড় হয়ে এখনই তো আমার মতো লাগে। আশার ও যখন পাশাপাশি থাকে দেখলে মনে হয় ওরা যমজ ভাই বোন, মানে জোড়া, টুইন্স এরকম লাগে, টুইন লাগে পুরা। ব্লাস্টটা দেখা একটু। হ্যাঁ আপু দেখাচ্ছি, খাদিজা হোসেন আপু দেখাচ্ছি। আপু লেট করে ফেললাম, আমি নিজেই তো আজকে কত লেট করতেছি। কারণ ছাড়া মেকআপ লাইভ, এই লুকটা আমি করলে হয়তো 10 মিনিটও লাগতো না, আবার যদি তাড়াহুড়ো থাকতো 10 মিনিট 15, না 10 মিনিট একটু বেশি লাগতো, আধা ঘন্টা মাস্ক লাগতো, যেহেতু লাইনার টাইনার সব দিছি। ব্লাশটা দেখাবো, ব্লাশটা রাখছি কই, এই যে ব্লাশ। একদিন ফ্যামিলি নিয়ে লাইভে আসছিলাম আপু, অনেকদিন আগে। হাইলাইটার কোনটা দিব আজকে আফরাদি? ব্লাশ হচ্ছে জুভিয়াসেরটা, জুভিয়াস বেলা, জুভিয়াসের বেলা, দিস ওয়ান। হাইলাইটার দিব। ভাই আমি যখন ফার্স্ট তোমার লাইভ দেখার সাথে ভাবছিলাম আজ তোমার ছোট ভাই, কি যে বলো। ব্লাশ ব্লাশ বললাম তো আর্মিন আন্নি আপু, ব্লাশ এই যে এটা 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 হচ্ছে জুভিয়াসের। হ্যাঁ, অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করি আজকে। লিপস্টিক দিতে হবে। আচ্ছা লিপস্টিকটা দিয়ে ফেলি আপাতত, ওইটা অ্যাবজর্ব হোক স্কিনের মধ্যে। কি কালার লিপস্টিক দিব? কালকেরটাই দিয়ে ফেলি।
দিও না, নুডে দেই। আমার ডার্ক লিপস্টিক ভাল লাগে না। নুড দিব না, নুড লিপস্টিক দিব না নাকি অন্য কালার দিব বলো? আই নিড এ টিস্যু। আল্লাহ, আরশ, টিস্যু কি সব শেষ করে ফেলছো? এখন মার টিস্যু লাগবে। পাইছি, ভালো লাগতেছে, রাখো। হ্যাঁ এটাই থাক, ভাল লাগে না সব সময় ডার্ক। একটু ইয়ে করে নিই। হ্যাঁ এখন ঠিক আছে, একটু অম্bre অম্bre করবো। অম্bre অম্bre করি আপনি। তোমার লাইভ কমেন্ট করতে অনেক ভালো লাগে, তুমি অলওয়েজ রিপ্লাই দাও। ফারবিন জামান বুশরাপু, থ্যাংক ইউ। অলওয়েজ নুডে দেখি, মাঝে মধ্যে রেড। নুড কালার দিতে ভালো লাগে। হ্যাঁ এখন ঠিক আছে। বেশি লিপস্টিক আমার মানে ভাল লাগে না, কালারফুল হাবিজাবি লিপস্টিক আমাকে মানায় না, বুঝছো? আমার মনে হয় অলওয়েজ আমার সাথে কেমন যেন হয়ে যায়। ব্লাশ খুলে দেখাও, ব্লাশ এই যে। আজকে আমি অনেক আস্তে আস্তে লাইভ করতেছি। হ্যাঁ পিঙ্ক নোটে অনেক জোস লাগে তোমাকে, থ্যাংক ইউ। চেঞ্জ করলা কেন লিপস্টিক? চেঞ্জ করি না, এটা এই যে এখন এখন ভাল লাগতেছে বেশি। তখন বেশি নুড হয়ে গেছিল, মানে লুকটাও তো বেশি নুড, লিপস্টিকটাও বেশি নুড হয়ে গেছিল। আপু লাইভের নোটিফিকেশন পাও না? এটা অনেকেই পাচ্ছেন, আমি জানি না রে আপু কেন। আজকে একদম বেশি করে হাইলাইটার দিব। আমি জানি না অনেকে হাইলাইটার পছন্দ করো না, বাট আমার ভালো লাগে অলওয়েজ। যে আমার ওই দিন একজন বলতেছে আমাকে আমি হাইলাইটার অনেক বেশি দিয়ে ফেলি। আর তো মানে আরো দিই, আরো দিই, আরো দিই, সম্পূর্ণ ফেসে দিই। দেখো লাইভ দেরি হয়ে গেল, নোটিফিকেশন না হারে সাবেরি ফাইজ আপু অনেকেই অনেকেই পায় না। আল্লাহ মাবুদ জানে কেন এরকম হচ্ছে। তোমরা একটু দোয়া করে দিও হ্যাঁ আপুকে, যাতে ঠিক হয়ে যায়। তোমাদের দোয়াই কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনার কর্নার একটু দিই হাইলাইটার। হাইলাইটার অ্যান্ড ব্লাশ অনেক ভালো লাগে। হ্যাঁ আমারও। বেয়ার ফেসেও মানে ব্লাশ দিয়ে রাখতে পছন্দ করি। আমার কাছে অলওয়েজ মনে হয় যে ডার্ক লিপস্টিক দিলে আমার সাথে যায় না। সবার থাকে না পার্সোনালিটির সাথে যায় না এরকম লাগে, বা এরকম লাগে। আমার মনে হয় লিপস্টিক অনেক কিছুই পার্সোনালিটি রিপ্রেজেন্ট করে অনেকটা। তো আমি বেশি ডার্ক বোল্ড লিপস্টিক দিলে একটু কেমন কেমন যেন আমার ফিল হয়। মনে হয় আমার পার্সোনালিটিটা একটু অন্যরকম, লিপস্টিকের কালারের পার্সোনালিটিটা একটু অন্যরকম। এগুলো ফিল হয় আমার মধ্যে। আমি জানি না এরকম এরকম ভাবে কেউ কি কিছু ফিল করো কিনা, বাট আমি অনেক কিছু চিন্তা করে। হাইলাইটার দিচ্ছে হচ্ছে অফরা।
অফরা হাইলাইটার, অফরা গ্লো আপ থেকে। This one. এটা দিছি, মাই ফেভারিট। এটাকে আমি অনেক যত্ন করে রাখি। যদি জিজ্ঞেস করো আপু কোন জিনিসটাকে বেশি যত্ন করো, এটাকে। কারণ এটাকে আমি এখনো এমনি বক্সের মধ্যে রেখে তারপরে রাখি, বিকজ এটা আমার খুব ভালোবাসার একটা জিনিস, খুব ফেভারিট, দ্যাটস ওয়াই। আইলাইনারের নেম হচ্ছে কি অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা লাইনার। দিস ওয়ান, দাঁড়াও দেখাচ্ছি। ওকে, সো আই এম রেডি। চলে যাই তাহলে। অনেক আড্ডা দিলাম, অনেক কথা বললাম, অনেক বিরক্ত করলাম তোমাদের সবাইকে। সো চলে যাই এখন। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আমি লোকটা একটু দেখাই। জেল গ্লসি লিপস্টিক ভাল লাগে, অ্যাপ্লাই করো। আমাকে মানায় না, হ্যাঁ। গ্লসি, তারপর মানে গ্লসি টাইপের লিপসে আমাকে, আমার সাথে কেমন যেন হয়ে যায়, ক্যাটকেটটা ম্যাটকেটটা লাগে, ভাল লাগে না। আর চুলের সাথে বারবার লেগে যায়, আমাকে এমনি ভাল লাগে, আমার কাছে মনে হয়। সো সবাই ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট লাইভে 10:30টার সময়। আরুষ নামের একটা পেজ আমি ক্যাপশনে অ্যাড করে দিয়েছি, যদি লাইভটা দেখতে চাও। অনেক প্রিটি প্রিটি ড্রেস কালেকশন দেখাবো আজকে আমরা। আর আমি যে কাফতানটা পরেছি তাদের পেজেই পাবা। আজকে তাহলে চলে যাচ্ছি, সবাই ভালো থাকো। আজকে আনলাই না, আচ্ছা আনতেছি, দাঁড়াও, থাকো, দাঁড়াও। আই আর্শ, আর্শ একটু আসো তো প্লিজ, প্লিজ আসো না বাবাই, আমার কোলে একটু আসো না, আসো না। এই যে, হাই দাও, হাই দাও। খুবই ভাবে আছো, দেখা আমাকে, আর তোমাকে দেখা যায়, সুন্দর দেখা যায়। এভাবে করো, এভাবে করো, একটা ছবি নি। টিনটিনি পাখি। ইনস্টাগ্রাম আইডির নামটা বলো, সবাই মাশাআল্লাহ বলবা। আমার ইনস্টাগ্রাম আইডির নেম হচ্ছে আরশিয়েবল, ওকে, আরশিয়েবল। হাসি দাও, হাসি দাও, হাসি দাও আমার মতো করে, এভাবে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই, লাভ ইউ অল।